আসসালামু আলাইকুম। তো হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে। আশা করি এই ড্রামাটিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে এই ড্রামাটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড ডুয়োকে দেখতে পাই, যেহেতু হসপিটালে অ্যাডমিট ছিল। তখনই সেখানে আমাদের ড্রামার মেল লিড চেন চলে আসে, যে একজন ডাক্তার ছিল। চেনকে দেখে সেখানে থাকা সকল মেয়ে তো খুশিতে লাফাতে থাকে। চেন সেখানে এসে ডুয়োর চিকিৎসা করে, আর এর কিছুক্ষণ পরই ডুয়োর জ্ঞান ফিরে আসে। এরপরও একদম সুস্থ হয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তখন আমরা জানতে পারি এখানে তো শুধুমাত্র একটি শুটিং চলছিল। এরপর শুটিং শেষ হয়ে গেলে ডুয়ো নিজের বয়ফ্রেন্ড জিয়াউইকে কল করে, কিন্তু জিয়াউই তো ফোনই ধরে না। তখনই সেখানে ডুয়ো একটি রুমের ভিতরে জিয়াউইকে অন্য একটি মেয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখতে পায়। এতে তো ডুয়ো অনেক বেশি রেগে যায় আর অন্যমনস্ক হয়ে সেখান থেকে যেতে থাকে। তখনই ও একটি লোকের সঙ্গে ধাক্কা খায়, আর চেন ওকে বাঁচাতে গিয়ে ওর উপরেই পড়ে যায়, আর ওদের দুজনে কিস হয়ে যায়। পরের দিন যখন ডুয়োর ঘুম ভাঙে তখন ও নিজেকে চেনের বাড়িতে দেখতে পায়। ডুয়োর এখানে মনে হচ্ছিল যে কাল রাতে ওরা চেনের মধ্যে কিছু একটা তো হয়েছে, তাই ও চেনের কাছে বারবার এই ব্যাপারে জিজ্ঞাসা করছিল, আর চেনকে বলতে বলছিল যে কাল রাতে ওদের মধ্যে ঠিক কি হয়েছে। কিন্তু চেন তো কোনো উত্তরই দেয় না আর হাসতে থাকে, যেটা দেখে ডুয়োডো মনে করে কাল রাতে সত্যি ওদের মধ্যে কিছু একটা হয়েছে। তাই তো ডুয়োডো অনেকটা লজ্জা পাচ্ছিল। এরপর ডুয়োডো সেখানে বসে চেনের দিকেই তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে ও অনেকটা হ্যান্ডসাম, আর এইভাবে ও কখন যে 5 গ্লাস পানি শেষ করে ফেলে সেটাও নিজেও বুঝতে পারে না। তখনই ডুয়োডো সেখানে নিজের আইডি কার্ড দেখতে পায়। এতেও চেনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু চেন তো কোনো উত্তর না দিয়ে রেডি হতে থাকে যাওয়ার জন্য। এতে তখন ডুয়ো ওর পথটি আটকে দাঁড়ায় আর বলে, যতক্ষণ না বলবে যে কাল রাতে আমাদের মধ্যে কি হয়েছিল ততক্ষণ আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। এতে চেন তখন ওর কানের কাছে গিয়ে বলে, কাল রাতে তুমি অনেকটা নাক ডাকছিলে। যেটা শুনে ডুয়ো তো অনেকটাই অস্বস্তিতে পড়ে যায়, যে ও ভেবেছিল কি আর হলোটা কি। এরপর ডুয়ো তো নিজের বাড়িতে চলে আসে, যেখানে ওই ব্যাপারটি নিয়েই ভাবছিল। তখনই সেখানে জিয়াউই চলে আসে ওর জন্য খাবার নিয়ে, কিন্তু ডুয়ো তো জিয়াউইর উপর অনেক বেশি রেগেছিল। তাই ডুয়ো তখন জিয়াউইকে অনেক কথা শুনিয়ে বের করে দেয়। কিন্তু জিয়াউই জানলা টপকে আবারও ভিতরে ঢুকে পড়ে, আর সেখানে এসে বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে ডুয়ো রাগ ভাঙানোর চেষ্টা করে। কিন্তু ডুয়ো তো এবার ওর কথায় আসে না আর ওকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই কলিং বেল বেজে ওঠে, সেখানে তো চেনই এসেছিল। এটা দেখে ডুয়ো অনেক ভয় পেয়ে যায় আর চেনকে একটু পরে আসতে বলে। চেন তখন বুঝে যায় যে ভিতরে জিয়াউই আছে, তাই তো অনেক বেশি রেগে যায়। ও তখন ভিতরে ঢুকে জিয়াউইকে অনেক ধরনের কথা শুনিয়ে দেয়। জিয়াউই চেনকে উঠে মারতে যায়, কিন্তু চেন তখন ওকে উল্টো ফেলে দেয় আর ডুয়ো থেকে দূরে থাকতে বলে। এরপর চেন ডুয়োকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। ডুয়ো না যাইতে চাইলে চেন জোর করে ওকে কোলে করে নিয়ে চলে আসে আর গাড়িতে বসায়। এরপর চেন তখন ডুয়োর সিট বেল্টটি বেঁধে দিতে থাকে, কিন্তু এটা করতে গিয়ে ওরা দুজন তো অনেক বেশি কাছাকাছি চলে আসে, যার কারণে ডুয়ো অনেকটা অস্বস্তিতে পড়ে যায়। পরের সিনে আমরা ডুয়ো আর চেনকে একটি আর্ট এক্সিবিশনে দেখতে পাই। তখনই সেখানে চেনের বান্ধবী লিলি চলে আসে। লিলি চেনকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে। এতে তখন চেন বলে, ও হচ্ছে আমার নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ডুয়ো এতে সত্যিটা বলতেই যাবে, কিন্তু চেন ওকে আটকে নেয় আর কিছুই বলতে দেয় না। এরপর ডুয়ো ওদের দুজনের জন্যই কফি নিয়ে আসে, কিন্তু কফি দেওয়ার সময় লিলির গায়ে কফি পড়ে যায়, যেটাতে লিলি অনেক বেশি রেগে গিয়ে ডুয়োকে একটি থাপ্পড় মেরে দেয়। এরপর লিলি যখন আবার ওকে একটি থাপ্পড় মারতে যাবে তখন চেন ওকে আটকে নেয় আর ডুয়োর সঙ্গে এরকম আচরণ করতে নিষেধ করে। এরপর চেন ডুয়োকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিলি এতে অনেক বেশি রেগে যায়। পরের দিনে আমরা ওদেরকে বাড়িতে দেখতে পাই, যেখানে ডুয়ো তো অনেক বেশি ড্রিঙ্ক করে নেয় আর ড্রাঙ্ক হয়ে সেখানে আলতু ফালতু বকতে শুরু করে। ডুয়ো এতটাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল যে ও সোজা গিয়ে চেনকে কিস করে দেয়। চেন তো পুরোই অবাক হয়ে যায়। এরপর চেন ডুয়োকে ওর রুমে শুইয়ে দেয় আর ওর দিকে তাকিয়ে থাকে। চেন তখন নিজেদের ছোটবেলার কথা মনে করতে থাকে, যেখানে ও আর ডুয়ো অনেক সময় একসাথে কাটিয়েছে, আর ওরা দুজন একে অপরকে পছন্দ করত। এমনকি ওরা দুজন একে অপরকে একটি ব্রেসলেটও দিয়েছিল, যেটা চেনের হাতে এখনো পর্যন্ত আছে। চেন তখন ডুয়োর কপালে একটি কিস করে আর ভাবতে থাকে, অনেক কষ্টের পর আমি তোমাকে খুঁজে পেয়েছি। পরের দিন সকালে আমরা চেনকে বসে বসে অফিসের কাজ করতে দেখি। তখনই সেখানে ডুয়ো ঘুম থেকে উঠে চলে আসে। চেনকে দেখে ডুয়ো তো পুরো ফিদাই হয়ে যায়, কারণ চেনকে অনেকটা হ্যান্ডসাম লাগছিল। ডুয়ো তখন নিজের স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায় আর এই স্বপ্নের ঘোরে ও চেনের হাতে গিয়ে কিস করতে থাকে।
যেটা দেখে চেন তো নিজের হাসি আর থামিয়ে রাখতে পারে না। এরপর যখন ডুয়োর হুঁশ ফেরে তখন তো অনেকটা লজ্জায় পড়ে যায় আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু চেন তখন ওকে আটকে নেয় আর চেয়ারের উপরে বসিয়ে ও ডুয়োকে অফিসের কাজ শেখাতে থাকে, কেননা ডুয়ো এখন থেকে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। এদিকে আমরা জিয়াউইকে দেখতে পাই যে তো চেনের উপর অনেক বেশি রেগেছিল, কেননা চেন ওর কাছ থেকে ডুয়োকে কেড়ে নিয়েছে। তাই ও চেনের উপর প্রতিশোধ নিতে নিজে কয়েকটা গুন্ডা ফ্রেন্ডের সঙ্গে ডিল করে চেনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। পরের সিনে আমরা চেন আর ডুয়োকে একসাথে ঘুরতে যেতে দেখি, যেখানে ওরা দুজন একে অপরের সঙ্গে অনেক ভালো সময় কাটায়। এরপর ডুয়ো বাসায় এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনই ওর কাছে ডিরেক্টরের কল আসে আর ওকে তাড়াতাড়ি শুটিং স্পটে আসতে বলে। ডিরেক্টর তো ডুয়োকে অনেক বকাবকি করে। ডুয়ো তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়, যেখানে এই শুটিং এর মেল লিড তো ডুয়োর সঙ্গে অনেকটাই ভাব নিচ্ছিল আর ডুয়োর সঙ্গে সবসময় কম্পিট করার চেষ্টা করছিল। শুটিং শুরু হলে ডিরেক্টর তো ডুয়োকে অনেক বেশি বকাঝকা করে, কারণ ডুয়ো নাকি ভালো করে করতে পারছিল না। ডিরেক্টর তখন ডুয়োর কাছে এসে বলে, মেল লিডকে দেখে কিছু একটা শেখো, দেখো তোমার থেকে কত ভালো করছে। এরপর শুটিং আবারও শুরু হয়ে যায়, যেখানে ওদেরকে একটি কিসিং সিন করতে হতো। যখনই ওরা একে অপরকে কিস করতে যাবে তখনই সেখানে চেন চলে আসে আর ওদের শুটিং এর মাঝখান থেকে ডুয়োকে নিয়ে চলে যেতে থাকে। ডুয়ো তো সেখান থেকে যেতে চায় না আর বলতে থাকে, এটা আমার কাজ, এটা আমাকে করতে দাও। চেন তো অনেক বেশি রেগে যায় আর ডুয়োকে কথা শোনাতে থাকে যে ডুয়ো নাকি টাকার জন্য আর ফেমাস হওয়ার জন্য সবকিছুই করতে পারে। চেনের মুখে এই কথা শুনে ডুয়ো তো অনেক বেশি কষ্ট পায় আর ডুয়ো বলে, আমি আমার কাজ ছেড়ে কোথাও যেতে পারবো না। কিন্তু চেন তো কিছুতেই রাজি ছিল না। ও ডুয়োকে নিয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু ডুয়ো তখন ওর হাত ছাড়িয়ে নেয় আর সেখানে আবারও চলে যায়। চেনের এটা দেখে অনেক অভিমান হয় আর অভিমান করে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা চেনকে দেখতে পাই যে বাসায় বসে ওই ব্যাপারটি নিয়ে ভাবছিল। এদিকে ডুয়ো গোসল করার সময় চেনের বলা সব কথা মনে করছিল আর অনেকটা কষ্ট পাচ্ছিল। ও ভাবছিল যে চেন ওকে এরকমটা কি করে বলতে পারে। পরের দিনে আমরা চেনকে শুটিং এর জন্য একটি জায়গায় যেতে দেখি, যেখানে ওর অ্যাসিস্ট্যান্ট লিন্ডাকে কল করে এখানে আসতে বলে। তখনই চেনের অনেকগুলো ফ্যান ওকে চারদিক থেকে ঘিরে ফেলে। দূর থেকে ডুয়ো এগুলো দেখছিল আর মনে মনে ভাবছিল হয়তো চেন ওকে ভালোবাসে না, কেননা চেন তো ওকে কখনো ভালোবাসার কথা বলেইনি। এগুলো ভেবে ডুয়ো অনেকটা কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা ডুয়োকে নিজের বান্ধবী ইউনের কাছে যেতে দেখি, যেখানে ইউন তো বসে বসে অনেক বেশি কান্না করছিল, কারণ ওর বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়েছে। তখনই ডুয়োর কাছে চ্যানের মেসেজ আসে, যেখানে চ্যান ওকে বলে, আমি তোমাকে যে কন্ট্যাক্টটি দিয়েছিলাম সেটা আমাকে দিয়ে দাও। এতে তখন ডুয়োকে মেসেজ করে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। ডুয়ো তখন নিজের বান্ধবী ইউনকে বলে, তুমি আর কান্না করো না আর নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নাও। পরের দিন আমরা ডুয়োকে ওই কন্ট্যাক্টটি নিয়ে যেতে দেখি, কিন্তু হঠাৎ করে ডুয়োর শরীর খারাপ হয়ে যায় আর ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ডুয়োর যখন জ্ঞান ফেরে তখন ও চেনকে নিজের পাশে বসে থাকতে দেখে। ডুয়ো সেখান থেকে উঠতে গেলে চেন ওর অনেকটা কাছে চলে আসে আর বলে, রেস্ট নাও, এখন ওঠার কোনো দরকার নেই। তখনই সেখানে ইউন চলে আসে। ইউন ওদের দুজনকে এভাবে দেখে ফেলে আর ওদেরকে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায়। চেন এখানে ডুয়োর অনেকটা কেয়ার করছিল, যেটা দেখে ডুয়ো অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আর সূর্য কোন দিক থেকে উঠেছে। এরপর চেন ডুয়োকে ঘুম পাড়িয়ে নিজে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনই ডুয়ো সেখানে চলে আসে আর লিপস্টিক দিয়ে চেনের মুখে অনেক ফানিভাবে আর্ট করতে থাকে। ডুয়ো এটা করে অনেক মজা পায় আর ওই অবস্থায় ডুয়ো চেনের সঙ্গে একটি সেলফিও তোলে, কিন্তু তখনই চেনের ঘুম ভেঙে যায় আর চেন ইচ্ছা করে ডুয়োকে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। চেন তখন ডুয়োর কাছে ক্ষমা চায় আর বলে, এবার থেকে আমরা কখনোই আর আগের মতো লড়াই করব না, সবসময় একসাথে থাকবো আর তোমার যেটা ইচ্ছা তুমি সেই কাজই করতে পারো। এটা শুনে ডুয়ো অনেক খুশি হয়ে যায়। পরের দিন চ্যানের অ্যাসিস্ট্যান্ট লিন্ডা নিজের সাথে করে লয়ার ওয়াংকে নিয়ে আসে। লয়ার ওয়াং তখন চেনকে একটি কন্ট্রাক্ট পেপার দেখায় আর বলে, অলরেডি আপনাদের কোম্পানি এখানে সই করে দিয়েছে, তাই এই কেসটি আমরা আর জিততে পারবো না। তখনই সেখানে ডুয়ো চলে আসে। ডুয়োকে দেখে চেন তখন ওকে ওই কন্ট্রাক্ট পেপারটি দেয় আর জিজ্ঞাসা করে, তুমি কি এখানে সাইন করেছো? এতে ডুয়ো বলে, হ্যাঁ আমি তো এখানে সাইন করেছি। এতে তখন চেন অনেক বেশি রেগে যায় আর ডুয়োকে বলে, যেটা বোঝো না সেটা কেন করতে চাও? তুমি কি জানো এটা একটি ডুয়াল কন্ট্রাক্ট ছিল আর তোমার সই করে দেওয়ার ফলে আমরা এই কেসটি জিততে পারবো না, যার ফলে অন্য কোম্পানিরা আমার নামে কেস করে দেবে। ডুয়ো বলে, কিন্তু সই তো আমি করেছি।
ওরা কেন তোমার নামে কেস করবে? যা হবার আমার হবে। কিন্তু চেনের তো ডুয়োর এসব কথা শুনে আরো রাগ হচ্ছিল। ডুয়ো তখন ওর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। লয়া তখন বলে, তোমার কাছে কি সবকিছু মজা মনে হচ্ছে? এটা একটি সিরিয়াস ম্যাটার, আমি এর মধ্যে থাকতে পারবো না। এটা বলেই লয়া সেখান থেকে চলে যায়। ডুয়ো তখন চেনকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করব। কিন্তু চেন তখন ডুয়োর কথায় কান না দিয়ে লিন্ডাকে কল দেয় আর একটি উপায় খুঁজে বের করতে বলে। ডুডু তখন কষ্ট পেয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানে জিয়াউই চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? ডুডু তখন ওকে সবকিছু বলে। এতে তখন জিয়াউই রেগে গিয়ে চেনকে মারার জন্য যেতে থাকে। কিন্তু ডুডু তখন ওকে থামিয়ে বলে, সব দোষ আমারই ছিল। এতে জিয়াউই তখন আর কিছু বলতে পারে না। দূর থেকে চেন ওদের দুজনকে ঠিক এইভাবে দেখে ফেলে, যার কারণে ও তো অনেক বেশি জেলাস ফিল করছিল। পরের সিনে আমরা ডুডুকে বৃষ্টির মধ্যে কোনো একটি জায়গায় যেতে দেখি। ডুডু এখানে মনে মনে ভাবছিল, যেহেতু দোষটা আমিই করেছি, তাই সবকিছু ঠিক করার দায়িত্ব এখন আমার। চেনের কোনো ক্ষতি আমি হতে দেব না। ডুডু সোজা লিলির কাছে চলে আসে আর লিলির কাছে হেল্প চায়, কিন্তু লিলি ওকে মানা করে দেয় আর বলে, আমি ব্যস্ত আছি। ডুডু তখন বলে, আমার তোমার হেল্পের খুবই প্রয়োজন, না হলে চেন অনেক বড় বিপদে পড়বে। এটা শুনে লিলি তখন ডুডুর কথা শুনতে রাজি হয়ে যায়, কিন্তু সবকিছু শোনার পরও বলে যে এটা অনেক বড় ম্যাটার, আমি এতে কিছু করতে পারবো না। কিন্তু ডুডুও ওর পায়ে পড়ে আর ওকে অনেক অনুরোধ করে বলতে থাকে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। ডুডু এটাও বলে যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর ও চেনের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে আর কখনোই চেন আর লিলির মাঝখানে আসবে না। এগুলো বলেই তো ও লিলির কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে। লিলি তখন কিছু একটা ভাবতে থাকে মনে মনে। পরের সিনে আমরা ডোডোকে নিজের বাড়িতে বসে থাকতে দেখতে পাই। ডোডো এখানে ভাবছিল যে অনেক আগে থেকেই জানে যে চেন ও ছোটবেলার ভালোবাসা, এমনকি ওর কাছে ওই ব্রেসলেটটিও ছিল। কিন্তু চেন তো অনেক বড় একজন সেলিব্রিটি, তাই ডোডো তখন চেনের যোগ্য হওয়ার জন্য অনেক কষ্ট করতে শুরু করেছিল। কিন্তু ও অনেক তাড়াহুড়ো করতে গিয়ে চেনের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। এগুলো ভেবে ও অনেক বেশি কষ্ট পেতে থাকে। এদিকে আমরা চেনকে দেখতে পাই যে মনে মনে ভাবছিল, ছোটবেলায় সবাই যখন ওকে বুলি করতো তখন একমাত্র ডুডুই ওকে সবার হাত থেকে বাঁচাতো। পরের দিন আমরা দেখতে পাই যে লিলি চেনের সঙ্গে দেখা করতে আসে। লিলি তো এখানে চেনের সঙ্গে অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে ডুডু নিজের জিনিসপত্র নিতে চলে আসে। ডুডুকে সেখানে দেখে চেন তখন লিলির কোমর জড়িয়ে ধরে। আসলে চেন এসব কিছু ডুডুকে জেলাস ফিল করার জন্যই করছিল, কিন্তু ডুডু সেখান থেকে চলে যেতে ও তো লিলির কাছ থেকে দূরে সরে যায়। তখন সেখানে ডুডু আবারও চলে আসে। ডুডুকে সেখানে দেখে চেন তখন ওকে তাড়াতাড়ি এখান থেকে যেতে বলে। ডুডু তখন টেবিলের উপর থেকে একটি টেডি নিয়ে যেতে থাকে, যেটা ঘুরতে গিয়ে চেন ওকে গিফট করেছিল। চেন তখন সেখানে চলে আসে আর টেডিটি ওর কাছ থেকে কেড়ে নেয়। চেন রেগে গিয়ে ডুডুর সকল জিনিসপত্র ফেলে দেয় আর ডুডুকে অনেক খারাপ খারাপ কথা বলে সেখান থেকে চলে যেতে বলে। এরপর চেন লিলির কোমর জড়িয়ে আবার ওকে সোফায় নিয়ে এসে বসায়, যেটা দেখে ডুডু অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে বাইরে চলে আসে। তখনই সেখানে জিয়াউই চলে আসে। জিয়াউই ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কান্না করো না, আমি সবসময় তোমার সাথে আছি। কিন্তু ডুডু এরপর সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ডোডোকে নিজের বাসায় বসে মনের দুঃখে ড্রিঙ্ক করতে দেখি। ডোডো এখানে মনে মনে ভাবছিল, ও তো চেনের ইচ্ছা করে কোনো ক্ষতি করেনি, তাহলে চেন কেন ওকে ভুল বুঝলো। আর এটা ভাবতে ভাবতে ওখানেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন যখন ডোডোর ঘুম ভাঙে তখন চেন ওর কাছে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে চেন বলে যে লয়ার রং কেসটি লড়তে রাজি হয়ে গিয়েছে, কিন্তু তার সকল ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তাই ডোডো যেন যে সুপার মার্কেট থেকে লয়া রঙের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আনে। এটা শুনে ডোডো তো অনেক অবাক হয়ে যায়। তখন ও তাড়াহুড়ো করে রেডি হতে থাকে সেখান থেকে যাওয়ার জন্য, কিন্তু তখনই সেখানে আবার জিয়াউই চলে আসে। জিয়াউই ডোডোকে সেখান থেকে যেতে দেয় না। ডোডো অনেকটা ক্লান্ত ছিল, তাই ও সেখানেই শুয়ে পড়ে। জিয়াউই তো ডোডোর অনেক কেয়ার করছিল আর বলছিল যে তুমি এখনো অসুস্থ, তাই তোমার এই অবস্থায় বাইরে যাওয়া একদমই ঠিক হবে না। ডোডো জিয়াউইর এত কেয়ার দেখে ওকে থ্যাংক ইউ জানায়। জিয়াউই তখন ডোডোকে আজ বিকালে ওর বার্থডে পার্টিতে ইনভাইট করে। এতে ডোডো যেতে রাজি হয়ে যায়। পরের দিনে আমাদেরকে জিয়াউইর বার্থডে পার্টি দেখানো হয়। এখানে আমরা জানতে পারি জিয়াউই অনেক বড় একজন সেলিব্রিটি ছিল। জিয়াউই সেখানে সবার সামনে এসে ডোডোর হাত ধরে নেয়। সবাই এটা দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে। এতে জিয়াউই সবার সামনে বলে যে ডোডো নাকি ওর গার্লফ্রেন্ড। এটা শুনে জিয়াউইর ফ্যানরা তখন ডোডোর উপর অনেক বেশি রেগে যায় আর ডোডোকে মারতে থাকে।
যেটা দেখে জিয়াউই তাড়াতাড়ি করে ডুয়োডুয়োকে ভিতরে আনে। ডুয়োডুয়ো তখন জিয়াউইকে ওর বার্থডে গিফট দেয়। জিয়াউই তো ওর দেওয়া গিফটটি অনেক বেশি পছন্দ হয়। জিয়াউই ডুয়োডুয়োকে বলে, তুমি আমার সাথে আমার বার্থডে পার্টিতে চলো। কিন্তু ডুয়োডুয়ো তো যেতে চাচ্ছিল না। ডুয়োডুয়ো সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু তখনই ওর পেটে ব্যথা শুরু হয়ে যায়। এতে তখন জিয়াউই নিজের কোটটি ওকে পরিয়ে দেয় আর ওকে পিছন থেকে জড়িয়ে ধরে সরি বলে। জিয়াউই ওকে আরও একটি সুযোগ দিতে বলে, কিন্তু এবার আর ডুয়োডুয়োর কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা চেনকে দেখতে পাই, যে তো এখনও ডুয়োডুয়োর ব্যাপারেই চিন্তা করছিল। তখনই সেখানে লিন্ডা চলে আসে বার্থডে কেক নিয়ে। আসলে আজকে চেনের বার্থডে ছিল। চেনও তখন লিন্ডার সঙ্গে নিজের বার্থডে সেলিব্রেট করে। পরের সিনে আমরা দেখতে পাই ডুয়োডুয়োর কাছে জিয়াউই নিজের অ্যাসিস্ট্যান্টকে একটি এগ্রিমেন্ট সহ পাঠায় আর সেটা ডুয়োডুয়োকে সাইন করে দিতে বলে। ডুয়োডুয়ো তো ইংলিশ তেমন একটা বুঝতো না, তাই ও সরল মনে সেখানে সাইন করে দেয়, কিন্তু ও জানতো না যে এটা আসলে কিসের এগ্রিমেন্ট ছিল। পরের দিন আমাদেরকে জিয়াউই আর ডুয়োডুয়োর একটি শুটিং সিন দেখানো হয়, যেখানে জিয়াউই তো শুটিং এর নাম করে ডুয়োডুয়োর সঙ্গে রোম্যান্স করার চেষ্টা করছিল, কিন্তু ডুয়োডুয়োকে সরিয়ে দেয়। এতে তখন ডিরেক্টর ডুয়োডুয়োকে বকাঝকা করে আর ঠিক মতন শুটিং কন্টিনিউ করতে বলে। ডুয়োডুয়ো তখন জিয়াউইকে বলে, আমরা তো শুধুমাত্র কিস করার নাটকও করতে পারি, তাহলে তুমি কেন এটা করছো? জিয়াউই তখন একটি ডেভিল স্মাইল দেয়। আসলে ও তো এই সুযোগটারই অপেক্ষা করছিল। এরপর শুটিং আবারও শুরু হয়ে যায়, যেখানে জিয়াউই তো ডুয়োডুয়োর সঙ্গে এক প্রকার জড়ি করতে থাকে, কিন্তু তখনই সেখানে চেন চলে আসে আর জিয়াউইকে দূরে সরিয়ে দেয়। চেন তো অনেক বেশি রেগে যায় ওর উপরে আর ডুয়োডুয়োর থেকে ওকে দূরে থাকতে বলে। এরপর সবার সামনে চেন ডুয়োডুয়োকে কোলে তুলে নেয় আর সেখান থেকে যেতে থাকে। ডুয়োডুয়ো তখন এক নজরে চেনের দিকেই তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে যে সময় ও বিপদে পড়ে সে সময় ওকে চেন এসে বাঁচিয়ে নেয়, তাহলে কি করে ও চেনকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যেতে পারে। চেন সোজা ডুয়োডুয়োকে নিজের বাড়িতে নিয়ে আসে আর ডুয়োডুয়োকে অনেক বকাবকি করতে থাকে। চেন বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে জিয়া ওই মানুষটা ভালো না, ওর থেকে দূরে থাকো, কিন্তু তুমি আমার কথা কেন শুনবে? আর যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? চেন এই নিয়ে ডুয়োডুয়োকে অনেক কথা শোনায়। এরপর ও ডুয়োডুয়োর জন্য রান্না করতে যায়। রান্না শেষ হয়ে গেলেও ডুয়োডুয়োকে খেতে ডাকে, কিন্তু ডুয়োডুয়ো খেতে মানা করে দেয়। এতে চেন তখন ওর কাছে আসে আর দেখতে পায় ওর পায়ে অনেকটা আঘাত লেগেছে, তাই চেন তখন ডুয়োডুয়োর পায়ে ব্যান্ডেজ করে দেয়। এরপর ওরা দুজনই খাবার খেতে চলে আসে। ডুয়োডুয়ো তো এত সুন্দর খাবার দেখে তাড়াতাড়ি খেতে শুরু করে দেয়, কিন্তু একটু আগেই তো ও বলছিল যে ও নাকি খাবে না। তখনই ডুয়োডুয়োর নজর চেনের দিকে পড়ে আর ও আবারও নিজেদের স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। এরপর ওর হুঁশ ফিরে আসতে ও গিয়ে চেনের পাশে গিয়ে বসে। চেন তখন ওকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হয়ে গেলে চেন সেখান থেকে যেতে চায়, কিন্তু ডুয়োডুয়ো ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর ওর কাছে ক্ষমা চায়। ডুয়োডুয়ো বলে, তুমি আমার থেকে দূরে গেলে আমার একদমই ভালো লাগে না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতে তখন চেনও ওকে ক্ষমা করে দেয় আর ওদের দুজনের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। পরের সিন আমাদেরকে দেখানো হয় যে অফিসে লিন্ডা চেনের কাছে একটি ফাইল দেয়। লিন্ডা বলে, আমাদের কোম্পানির বিরুদ্ধে যে লোকটি ষড়যন্ত্র করেছিল তাকে আমরা খুঁজে পেয়েছি, আর এটাও জানতে পেরেছি যে ডুয়োডুয়ো আর ওই ছেলেটি কলেজে নাকি একসাথে পড়তো, আর তাছাড়া ওই ছেলেটি নাকি ডুয়োডুয়োর বেস্ট ফ্রেন্ড ইউনেরও বয়ফ্রেন্ড ছিল। এগুলো শুনে চেনেরও তো তখন ডুয়োডুয়োর উপরে সন্দেহ হতে থাকে যে কোনোভাবে ডুয়োডুয়ো এতে জড়িত নয় তো। ডুয়োডুয়ো তখন ওকে কল করে, কিন্তু কলটি রিসিভ করে না। পরের বার ডুয়োডুয়োর কলও রিসিভ করে নেয় আর বলে ও একটু ব্যস্ত ছিল। ডুয়োডুয়ো আর কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেও কলটি কেটে দেয়। এতে তখন ডুয়োডুয়ো অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণে ও ডুয়োডুয়োকে মেসেজ দেয় আর আজ রাতে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। ডুয়োডুয়ো তখন সময় মতোই রেস্টুরেন্টে পৌঁছে যায়, কিন্তু এদিকে যখন চেন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরোতেই যাবে, কিন্তু তখনই সেখানে লিন্ডা চলে আসে। লিন্ডা চেনকে ডুয়োডুয়োর বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই ছেলেটি ডুয়োডুয়োর বাড়ির বাইরে ঘোরাফেরা করছে। লিন্ডা তখন বলে, কোনোভাবে কি ডুয়োডুয়োর সঙ্গে জড়িত নয় তো, আর ও এখানে নিশ্চয়ই কোনো মোটিভ নিয়ে এসেছে। এতে তখন চেনও অনেকটা চিন্তায় পড়ে যায় আর ওর ডুয়োডুয়োর উপর অনেক বেশি সন্দেহ হতে থাকে। পরের সিনে আমাদেরকে ডুয়োডুয়োকে দেখানো হয় যে তো এখনও চেনের জন্য এখানে বসে অপেক্ষা করছিল। এদিকে চেন তো জিমে বসে বসে ডুয়োডুয়োর ব্যাপারেই ভাবছিল। ডুয়োডুয়ো তো চেনের জন্য অপেক্ষা করতে করতে ওই রেস্টুরেন্টেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে থাকা ওয়েটার এসে ওকে তোলে। ওয়েটার তখন ডুয়োডুয়োকে বিল পে করে তাড়াতাড়ি এখান থেকে যেতে বলে, কেননা সে এখন রেস্টুরেন্টই বন্ধ করবে।
বিলের কথা শুনে তো ডুডু অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা বিলটা অনেক বেশি ছিল। কিন্তু তারপরও ডুডুকে বিল দিতে হয়। এরপর ডুডু যখন বাড়ির দিকে যেতে যাবে, কিছু গুন্ডা ছেলে পেলে ওর পথ আটকে দাঁড়ায়। এর মধ্যে ইউনের বয়ফ্রেন্ডও ছিল। ওরা ডুডুর সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। তখন সেখানে জিয়াউই চলে আসে। জিয়াউই তখন নেশার ঘরে ডুডুকে সকল সত্যি জানিয়ে দেয়, আর বলে চেনের কোম্পানিতে যে ডুয়াল কন্ট্যাক্টে ঝামেলাটি চলছে সেটা আসলে আমি করিয়েছি। আমি ওখান থেকে কন্ট্যাক্টটি সরিয়ে দিয়েছিলাম, আর তুমি ওই কন্ট্যাক্টটি ভেবে অন্য কন্ট্যাক্টে সই করে দিয়েছো। এটাও বলে ও ডুডুর সঙ্গে জোর করতে থাকে। কিন্তু তখনই সেখানে চেন চলে আসে। চেন জিয়াউইকে মেরে ডুডুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর চেন ডুডুকে জড়িয়ে ধরে আর ওর কাছে ক্ষমা চায়। চেন বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু এখন আমি সকল সত্যি জানতে পেরে গিয়েছি। এটা বলে ও ডুডুকে কিস করে, আর ওখানে ডুডুকে বিয়ের জন্য প্রপোজ করে। ডুডুও তখন চেনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর ওকে কিস করে। এরপর সিনে আমাদেরকে দেখানো হয় ওরা দুজন একসাথে ডেটে যায় আর একসাথে অনেক সুইট মোমেন্ট কাটায়। এরপর ওরা রাতের বেলা একসাথে ডিনারেও যায়। পরের দিন আমরা ডুডুকে বসে বসে গান লিখতে দেখি আর গিটার বাজাতে দেখি। তখন সেখানে চেন চলে আসে। চেন সেখানে আসলে ডুডুকে বসায় আর নিজের লেখা গানটি দেখায়। চেন তখন ডুডুকে নিজের কোলের উপরে বসায় আর ডুডুকে বলে, তুমি যে গানটা লিখেছো আমাকেও একটু শোনাও। এটা বলে চেন তো ডুডুকে কিস করে দেয়, আর এখানে ওদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত আমাদেরকে দেখানো হয়। পরের সিনে আমরা চেনকে মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে আনতে দেখতে পাই। তখন সেখানে একটি মিস্টেরিয়াস লোক এসে চেনের কিছু ফটো ক্লিক করে নেয়। সিন এখানে কাট হলে পরের সিনে আমরা ডুডুকে লিন্ডার কাছে আসতে দেখি। ডুডু এখানে লিন্ডাকে জানায় যে ইন্টারনেটে চেনের বিরুদ্ধে অনেক অনেক কথা উঠছে, কারণ ওই ডুয়াল কন্ট্যাক্টের জন্য চেনের উপরে যে কেসটি হয়েছিল সে সম্পর্কে সবাই জেনে গিয়েছে। ডুডু বলে, এমনভাবে যদি চলতে থাকে তাহলে কিছুদিন পরেই তো চেনের একটি নতুন গান রিলিজ হবে। এতে তো চেনের ক্যারিয়ারের উপরেই প্রভাব পড়বে, তাই আমাদেরকে একটি প্রেস কনফারেন্স করা উচিত। কিন্তু লিন্ডা বলে, আমরা হঠাৎ করে এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এতে তখন ডুডু অনেকটা চিন্তায় পড়ে যায়। তখনই ডুডুর কাছে কারোর একজনের কল আসে। ওই লোকটি ডুডুকে তাড়াতাড়ি দেখা করার জন্য বলে। পরের সিনে আমরা ডুডুকে জিয়াউইর কাছে যেতে দেখি। আসলে জিয়াউই ওকে ডেকেছিল। জিয়াউই এখানে বলে, তুমি এতক্ষণে হয়তো সবকিছুই জেনে গিয়েছো। এখন যদি চেনকে বাঁচাতে চাও তাহলে আমার শর্ত অনুযায়ী চলো। ডুডু এতে বলে, তাহলে তুমি কি চাও? জিয়াউই তখন বলে, আমি বেশি কিছু চাই না, শুধু চাই তুমি যেন চেনকে নিজের জীবন থেকে মুছে ফেলো আর আমার সঙ্গে সারা জীবনের জন্য ইউএসএতে চলো। কিন্তু ডুডু এতে স্পষ্টভাবে মানা করে দেয়। এদিকে আমরা চেনকে দেখি, যেহেতু ডুডুকে বারবার কল করছিল কিন্তু ডুডু ওর কল ধরছিল না। এদিকে দেখানো হয় জিয়াউইর অ্যাসিস্ট্যান্ট জিয়াউইকে কিছু ফটো দেয়। জিয়াউই তখন ওই ফটোগুলো ডুয়োকে দেখায়। ডুয়ো এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। আসলে ওখানে চেন আর ডুয়োর কিছু ঘনিষ্ঠ ছবি ছিল, আর এই অবস্থায় যদি সবাই এটা জানতে পেরে যায় যে ডুয়ো চেনের গার্লফ্রেন্ড, তাহলে তো চেনের ভবিষ্যৎ পুরো অন্ধকার। এতে তখন ডুয়ো ভয় পেয়ে ওর সঙ্গে ইউএসএ যেতে রাজি হয়ে যায়। জিয়াউই তখন একটি ডেভিল স্মাইল দেয়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় জিয়াউর অ্যাসিস্ট্যান্ট ডুয়োর কাছে এসে বলে, আমাদের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু ডুয়োর কাছে আরও একটু সময় চায়। এতে তখন জিয়াউর অ্যাসিস্ট্যান্ট রাজি হয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট চলে যেতেই ডুয়ো তো চেনের কথা ভেবে মন খারাপ করে বসে থাকে। এদিকে আমরা চেনকে দেখতে পাই যে তখনও ডুয়োকে কল দিয়েই যাচ্ছিল। তখনই ওর কাছে ডুয়োর মেসেজ আসে, যেখানে ডুয়োকে ব্রেকআপ করার জন্য বলে। এতে তো চেন অনেক বেশি রেগে যায় আর ডুয়োকে কল দেয়। ডুয়ো এইবার ওর কলটি রিসিভ করে। চেন ওকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? আর তুমি এসব পাগলের মতো কি বলছো ব্রেকআপের কথা? তুমি শিগগিরই বলো কোথায় আছো, আমি এক্ষুনি আসছি। কিন্তু ডুয়ো বলে, এসবের আর কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই, কারণ আমি এখন ইউএসএতে চলে যাচ্ছি আর ওখানে গিয়েই আমি নিজের স্বপ্ন পূরণ করব, একজন বড় অ্যাক্ট্রেস হব। আর তোমার ক্যারিয়ার তো এখন পুরোই নষ্ট হয়ে গিয়েছে, তাই তোমার সঙ্গে থেকে আমার আর কোনো লাভ নেই। কিন্তু চেনের তো ডুয়োর সব কথা বিশ্বাসই হচ্ছিল না। ডুয়ো তখন চেনকে বিশ্বাস করানোর জন্য আরো হার্ড করে ওকে কথা বলতে থাকে আর বলে, আর কোনোদিনও আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবে না, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এটা বলে ও চেনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটি কেটে দেয়।
চেনও তখন মন খারাপ করে বসে থাকে। পরের সিনে আমরা ইউনকে তাড়াহুড়ো করে চেনের কাছে আসতে দেখি। ও চেনকে একটি ফাইল দেয় আর বলে ডুডু এটা তোমাকে দিতে বলেছে। কিন্তু ডুডুর কথা শুনে চেন অনেক রেগে যায় আর ফাইলটি ফেলে দেয়। এতে তখন ইউনও অনেক বেশি রেগে যায় আর বলে এবার আমি বুঝতে পেরেছি যে ডুডু তোমাকে কেন ছেড়ে গিয়েছে। তুমি অনেক রুড আর ক্রুয়েল। ডুডু একদম ঠিক করেছে তোমাকে ছেড়ে গিয়ে। এটা শুনে চেন তো অনেক বেশি রেগে যায় আর ইউনকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা চেনকে জগিং করতে দেখতে পাই। ও এখানে ডুডুর কথা অনেক বেশি মনে করছিল আর ডুডুকে অনেকটা মিসও করছিল। এরপর আমাদেরকে 6 মাস পরের সিন দেখানো হয়। চেন আবারও আগের মতো ফেমাস একজন আইডল হয়ে গিয়েছিল। আজ এখানে চেনের একটি ইন্টারভিউ ছিল, যেখানে রিপোর্টার ওকে জিজ্ঞাসা করে যে ওর ইন্সপাইরেশন কে ছিল। এতে তখন সবার সামনে চেন ডুয়োর ব্যাপারে বলে। চেন বলে সে একদম শুরু হতেই আমাকে ইন্সপায়ার করে এসেছে। আজ আমি শুধুমাত্র তার জন্য এই জায়গায় আসতে পেরেছি। তখন আমরা সেখানে ডুয়োকেও দেখতে পাই। রিপোর্টার তখন চেনকে জিজ্ঞাসা করে সে কি আপনার গার্লফ্রেন্ড ছিল। এতে তখন চেন বলে হ্যাঁ সে আমার গার্লফ্রেন্ডই ছিল, কিন্তু এখন সে আমার কাছে আর নেই। আমি শুধু একটাই কথা বলতে চাই যে আমার কাছে আবারও ফিরে আসো। আমি জানি তুমি কোনো না কোনো জায়গা থেকে আমাকে ঠিকই দেখতে পাচ্ছ। রিপোর্টার তখন চেনকে অনুরোধ করে সবার সামনে একটি গান গাওয়ার জন্য। এতে তখন চেন সবার সামনে গান গাইতে থাকে। ডুডু তখন মন দিয়ে গান শুনছিল। এরপর যখন চেনের গান গাওয়া শেষ হয়ে যায় তখনই ওর নজর হঠাৎ করেই ডুডুর উপরে পড়ে। ডুডু এটা বুঝতে পারে আর সেখান থেকে চলে যায়। এতে তখন চেনও ডুডুর পিছন পিছন চলে যায়। তাড়াহুড়ো করে যেতে গিয়ে ডুডুর হাত থেকে চাবির রিংটি পড়ে যায়। ডুডু যখনই সেটা তুলতে যাবে তখনই সেখানে চেন চলে আসে। 6 মাস পর ওরা আবারও একে অপরের মুখোমুখি হয়। চেন তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ডুডু তো আবারও যেতে থাকে। তখন চেন ওকে ধরে ফেলে আর বলতে থাকে এই 6 মাস তুমি কোথায় ছিলে? তুমি জানো তোমাকে ছাড়া আমি কতটা কষ্টে কাটিয়েছি। তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? ডুডু তখন বলে আমি তোমার যোগ্য নই, দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও আর আমাকে তোমার জীবনে আবারও ফিরিয়ে এনে নিজের জীবনটা নষ্ট করো না। কিন্তু চেন তখন ডুডুকে বলে তুমি এটা কি করে বলতে পারো? আমি তো তোমাকে ভালোবাসি। শুধুমাত্র আমিই জানি যে এই 6 মাস আমি তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর সবকিছু ভুলে গিয়ে আমাকে আরও একটি সুযোগ দাও। তখন সেখানে চেনের সকল ফ্যানরা চলে আসে আর ডুয়োকে বলতে থাকে চেনকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য। এতে তখন ডুয়ো রাজি হয়ে যায় আর সবার সামনে চেনকে কিস করে দেয়। আর এখানে এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়।